বন্ধুরা, দ্রুত লম্বা ঘন কালো চুল পেতে বা দ্রুত লম্বা ঘন ও সিল্কি শাইনিং চুল হবে বাড়িতে বসে তোমরা বা বাড়িতে থাকা জিনিস দিয়ে একটা রেমেডি করলে, যেটা ব্যবহার করলে যেমন তোমাদের চুলটা দ্রুত পরিমাণে লম্বা হবে, ঘন হবে, কালো হবে, চুলোটার সমস্যা দূর করবে, তেমনই কিন্তু বন্ধুরা দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। আর বন্ধুরা, তোমরা এটা মেখে নিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নেবে। সেটা হচ্ছে বন্ধুরা এই মেথি কালো জিরে। মেথি কালো জিরের সঙ্গে দুটো জিনিস তোমরা মিশিয়ে ব্যবহার করো। আর এই দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের চুলটা কিন্তু ভয়ঙ্করভাবে লম্বা ঘন হবে। সবার প্রথমে কিন্তু তোমরা মেথি কালো জিরে যখনই ব্যবহার করো বন্ধুরা, অবশ্যই তোমরা মেথি কালো জিরেকে রাতে শোবার আগে তোমরা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে। তারপর দিন তোমরা সকালে এইভাবে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট মতন এটাকে ফুটিয়ে নাও। এতে কিন্তু ভালো কাজ করবে। তোমরা সঙ্গে সঙ্গে ব্যবহার করলে কিন্তু অতটাও ভালো কাজ করবে না। তো তোমরা যখনই মেথি ব্যবহার করবে বা কালো জিরে, তোমরা চাইলে রাতে বা বন্ধুরা সকালে 2 থেকে 3 ঘন্টা আগেও তোমরা এটা ভিজিয়ে রেখে দিতে পারো। এরপর তোমরা এটাকে 5 থেকে 7 মিনিট 10 মিনিট এটাকে তোমরা ফুটিয়ে নাও। মেথি যেমন ব্যবহার করে চুল ওঠার সমস্যা দূর করে দ্রুত লম্বা ঘন কালো চুল হবে, তেমন কিন্তু বন্ধুরা কালো জিরে কিন্তু আমাদের হেয়ারটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করে। অনেকে দেখবে চুল উঠে যাচ্ছে বা বন্ধুরা চুল উঠে উঠে সেটি চওড়া হয়ে যাচ্ছে। তোমরা এই রেমেডি করে দেখো, যেমন তোমাদের চুল ওঠার সমস্যা দূর করবে, তেমন কিন্তু নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। এরপর এটাকে 10 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর পরিষ্কার কাপড়ে সাজে এখান থেকে মেথি কালো জিরের জলটাকে তোমরা বের করে নাও। অনেকে দেখবে প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে বা নতুন চুলও হচ্ছে না। তোমরা মেথি কালো জিরে বা চুলটা ঘন লম্বা হচ্ছে না, তোমরা মেথি কালো জিরের জল ব্যবহার করলে তোমাদের চুলটা ঘন হবে, লম্বা হবে। অনেকে চুল উঠে সিধি চওড়া হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। আর এখানে একটু বেশি করে দিলাম বন্ধুরা লেবুর রস, কারণ বন্ধুরা লেবুর রস ব্যবহার করে যাদের মাথার মধ্যে খুশকি থাকে বা খুশকি দূর হচ্ছে না, অবশ্যই কিন্তু লেবুর রস ব্যবহার করলে খুশকি কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। অনেকে দেখবে সারা বছর বা চুলের মধ্যে খুশকি লেগেই থাকে। তোমরা যদি স্নানের আগে বা শ্যাম্পু করার সময় যদি তোমরা শ্যাম্পুর সঙ্গে এক টুকরো বা একটু লেবুর রস মিশিয়ে নাও, এতে কিন্তু যেমন বন্ধুরা চুল ওঠার সমস্যা যেমন বন্ধুরা দূর করবে, তাছাড়া খুশকি কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। আর যদি বেশি খুশকি হয় অবশ্যই তোমরা একটু চিনিও মিশিয়ে নিতে পারবে। এটা তোমরা 5 থেকে 7 মিনিট রেখে দাও, দেখবে এইভাবে একটা গাঢ় কালো বা কালো জিরের জলটা বা কালো জিরে দেওয়াতে এতে জলটা কিন্তু গাঢ় কালো হয়ে যাবে। এরপর তোমরা কটন প্যাড বা বন্ধুরা স্প্রে বোতলের মধ্যে তোমরা এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এইভাবে তোমরা লাগিয়ে নাও। এতে যেমন তোমাদের নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। আর তোমরা প্রতিটি চুলের গোড়াতে ও বন্ধুরা চুলের মধ্যেও তোমরা এটাকে লাগাতে পারবে, ততটাই কিন্তু ভালো কাজ করবে। এইভাবে করে তোমরা প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যে তোমরা এটাকে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে তোমরা হেয়ারটাকে তোমরা ম্যাসাজ করে নাও। সুন্দর লম্বা ঘন কালো চুল পাও, তাও আবার বাড়িতে বসে তোমরা মেথি কালো জিরের জল এইভাবে ব্যবহার করে চুল ওঠার সমস্যা তো দূর করবে, তেমন কিন্তু বন্ধুরা এতে আমাদের
চুল উঠে যাচ্ছে বা অনেকের সামনের দিকে চুল হচ্ছে না, সেটাও কিন্তু দূর করবে। আর দেখবে ছোট্ট বড় অনেক চুলই হবে। এটা মেখে তোমরা দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা সুন্দর করে মাসাজ করে নাও। অবশ্যই বন্ধুরা তোমরা এটা স্নানের আগে করো, খুব ভালো কাজ তো দেবেই, তেমন কিন্তু বন্ধুরা দুটো নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। এটা মেখে নিয়ে যতক্ষণ বা যতটা টাইম তোমরা বেশিক্ষণ রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। তোমরা চাইলে এখানে তোমরা প্যারাশুটে নারকেল তেলও তোমরা মিশিয়ে নিতে পারবে প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যে এইভাবে লাগিয়ে নিয়ে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। লাইক সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর মেথি কালো জিরের জল এইভাবে তোমরা সপ্তাহে 2 বার ব্যবহার করে দেখো।